বাঘ সারা দেশেই ছিল এবং বাঘের শেষ আশ্রয়স্থল এখন হচ্ছে সুন্দরবন। বাঘের দেশ বলে আমরা পরিচিত। ঢাকার 400 বছরের ইতিহাস যদি দেখেন, ঢাকার আশেপাশে বাঘ ছিল এবং এই ভাওয়ালের শেষ বাঘটি ভাওয়াল রাজা মেরেছেন 1900 সালের দিকে। তার অর্থ গত 126 বছর আগে ঢাকার খুব কাছে 50 কিলোমিটার দূরে বাঘ মারা গেছে। তার ঢাকার যদি আপনারা পুলিশ রেকর্ড দেখেন তাহলে বাঘে আক্রান্ত হয়েছেন ঢাকার আশেপাশের অনেক মানুষ। অর্থাৎ ঢাকায় বাঘ ছিল। এটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে বাঘ সারা দেশেই ছিল এবং বাঘের শেষ আশ্রয়স্থল এখন হচ্ছে সুন্দরবন। এবং আমরা একটি দেশের ধরুন একটি পতাকা দিয়েই তো একটি দেশ হয় না, একটি সীমানা দিয়েই তো একটি দেশ হয় না। দেশের কিছু ঐতিহ্যের জায়গা রয়েছে, সেই ঐতিহ্যের জায়গাটা কিন্তু আমাদের বাঘ। বাংলাদেশিরা অনেকেই আমরা এই বাঘ নামেই বাঘের দেশ বলে আমরা পরিচিত। আমি নিজে একবার মিনেসোটাতে গেছিলাম এবং আমার এক বন্ধু অনেক দূর থেকে আমাকে দেখতে এসেছিলেন, আমেরিকান। উনি বলেছেন যে আমি বহুদিন প্রকৃতিতে বাঘ দেখবো, দেখা হয় না, তো শুনলাম ভিকের এক বন্ধু বাংলাদেশ থেকে এসছে, সেই জন্য তোমাকে দেখতে এসলাম। তো আমার না ভালো লেগেছে যে এই যে ভেতর থেকে আসা যে আমি বাঘের দেশের মানুষ। সেই জন্য আমরা এখনো বাংলাদেশ, বাঘ, সুন্দরবন কিছু কিছু জায়গা আমাদের সমার্থক হয়ে গেছে। এবং বড় ভাই যেটি বললেন যে এই বাঘ বাঁচলে যেরকম সুন্দরবন বাঁচবে এবং সুন্দরবন বাঁচলে বাংলাদেশ বাঁচবে।